আব্দুল হামিদ খান আর নেই। বিএমএসএফ কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদকের মৃত্যুতে শোকের ছায়া। এমদাদুল হকের প্রতিবেদনে বিস্তারিত। গাজীপুর গাছা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি, বিশিষ্ট সাংবাদিক এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল হামিদ খান আর নেই। শুক্রবার সকাল 11:20 রাজধানীর আলদাসানিয়া মিশন হাসপাতাল এ চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 47 বছর। দীর্ঘদিন ধরে তিনি লিভারের জটিল রোগে ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য ভারতে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা গ্রহণ করছিলেন বলেও পারিবারিক সূত্রে জানা গেছে। সাংবাদিকতার অঙ্গনে তিনি ছিলেন অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় মুখ। তার মৃত্যুতে সহকর্মী, সাংবাদিক সংগঠন এবং বিভিন্ন মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। জানার পরে আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক সহ যুগ্ম সাধারণ সম্পাদক এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য গাজীপুরে ছুটে এসেছে। আমি সংগঠনের পক্ষ থেকে যে বিষয়টি আপনাদের কাছে অনুরোধ করব, তার এই দীর্ঘ চলার পথে তার কলম ধারা, তার লেখনী দ্বারা আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন, দয়া করে নিজ বলে ক্ষমা করে দিবেন। বিশেষ করে সাংবাদিকরা এই সমাজে নানা অন্যায় অনিয়মের বিরুদ্ধে তাদের কলম চালিয়ে যাচ্ছেন। রাষ্ট্রের পক্ষে থেকে দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকরা সোচ্চার থাকে। সেই ক্ষেত্রে কলম চালাতে গিয়ে যদি কারো পক্ষে অথবা বিপক্ষে যে থাকে, আপনারা ফারুককে কথা বলে গেল। আসলে হামিদ একটি বলিষ্ঠ প্রতিবাদী একটি কণ্ঠ ছিল। সে শক্ত ভাষায় এবং অবহেলিত নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো, যখন তাকে ডাকা হতো তখনই সে গিয়ে দাঁড়াতো। এরকম আমি এই আব্দুল হামিদের পাশে সাংবাদিক সহ সবাইকে দাঁড়ানোর জন্য আহ্বান জানাচ্ছি এবং তার আত্মার মাগফিরাত কামনা করে এবং তার লাইভ রিপোর্টিং করতে গিয়ে অনেক ক্রাইটেরিয়া ওনাকে ইউজ করতে হয়েছে। হয়তো অনেক সময় আপনাদের সাথে সব একরকম আচরণ করতে পারে না। যদি কেউ তার কোনো আচরণে, কথাবার্তা, চলনে বলনে কোনোভাবে কষ্ট পেয়ে থাকেন, আমি আপনাদের পায়ে ধরে বলি আপনারা আমার বন্ধুকে ক্ষমা করে দিবেন। ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। পরে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। তার মৃত্যুতে সাংবাদিক সমাজে নেমে এসেছে শোকের ছায়া। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে। 16 বাংলা টিভি, আবহমান বাংলার